হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর নতুন নতুন ইংরেজি সেন্টেন্স নিয়ে চলে এসেছি। আশা করি আমার বোঝানো সেন্টেন্সগুলো তোমাদের ইজি লাগছে, খুব সহজ লাগছে, আর তোমাদের কাছে নেসেসারি মনে হচ্ছে। আশা করি তোমাদের ভালো লাগছে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকেও বেশ কিছু আমি সেন্টেন্স নিয়ে এসেছি, তো তোমাদের এই সেন্টেন্সগুলো ভেঙে ভেঙে আমি বুঝিয়ে দেব, আর তার সাথে বেঙ্গলি মিনিংও বলে দেব। তো চলো শুরু করা যাক। লেটস বিগিন। 1 নম্বর সেন্টেন্স, আই হ্যাভ ডান মাই ডিউটি। আই হ্যাভ ডান মাই ডিউটি। আই হ্যাভ ডান মাই ডিউটি। এর বাংলা অর্থ হলো আমি আমার কর্তব্য করেছি। আমি আমার কর্তব্য করেছি। এখানে আই কথার অর্থ হলো আমি, হ্যাভ ডান কথার অর্থ হলো করেছি, মাই ডিউটি কথার অর্থ হলো আমার কর্তব্য। আই কথার অর্থ হলো আমি, হ্যাভ ডান কথার অর্থ হলো করেছি, মাই ডিউটি কথার অর্থ হলো আমার কর্তব্য। আচ্ছা, আইটা এখানে সাবজেক্ট, হ্যাভ ডানটা এখানে ভার্ব, মাই ডিউটিটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, হ্যাভ ডানটা এখানে ভার্ব, মাই ডিউটিটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই হ্যাভ ডান মাই ডিউটি। আই হ্যাভ ডান মাই ডিউটি। আমি আমার কর্তব্য করেছি। আমি আমার কর্তব্য বা কাজ করেছি। আচ্ছা, এখানে আর একটা জিনিস তোমাদের বলে রাখা জরুরি, যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, অর্থাৎ সবে সবে কোনো কাজ হলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাধারণত হ্যাভ আর হ্যাজ থাকে, আর পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এর জন্য হ্যাভ ডান আছে বলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো একসাথে বললে হবে আই হ্যাভ ডান মাই ডিউটি। আমি আমার কাজ বা কর্তব্য করেছি। আচ্ছা, তারপরের সেন্টেন্স রয়েছে আই উইল মিস হিম। আই উইল মিস হিম। এর বাংলা অর্থ হলো আমি তাকে মিস করব। আমি তাকে মিস করব। এখানে মিস বলতে কিন্তু তোমরা বুঝতেই পারছো, অনুপস্থিতি উপলব্ধি করা, মানে কারোর অনুপস্থিতি বা কারোর না থাকাটা উপলব্ধি করা, উপস্থিত না থাকাটা উপলব্ধি করা। তাই বলছে আই উইল মিস হিম, এর অর্থ আমি তাকে মিস করব। তো এখানে আই কথার অর্থ হলো আমি, উইল মিস কথার অর্থ হলো মিস করব বা অনুপস্থিতি উপলব্ধি করব, হিম কথার অর্থ তার। তাহলে আই কথার অর্থ আমি, উইল মিস কথার অর্থ মিস করব বা অনুপস্থিতি উপলব্ধি করব, হিম কথার অর্থ হলো তার। আইটা এখানে সাবজেক্ট, উইল মিসটা এখানে ভার্ব, আর হিমটা হলো এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, উইল মিসটা এখানে ভার্ব, হিমটা হলো এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই উইল মিস হিম। আই উইল মিস হিম। আমি তাকে মিস করব বা তার অনুপস্থিতিটা উপলব্ধি করব। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি, এখানে যে উইল মিস কথাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফিউচার টেন্সকে বোঝায়। কোন টেন্সকে বোঝায় না? ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকাল। কোনো বাক্যে যদি উইল দেখতে পাও তাহলে বুঝবে সেটা ভবিষ্যৎকালে রয়েছে, অর্থাৎ ফিউচার টেন্সে রয়েছে। তাই আই উইল মিস হিম, আমি তাকে মিস করব, এই সেন্টেন্সটা কিন্তু পুরোপুরি ফিউচার টেন্সে রয়েছে। আচ্ছা, তারপরের সেন্টেন্স আছে টিনা ইজ লুকিং ফর হার ওয়াচ। টিনা ইজ লুকিং ফর হার ওয়াচ। এর বাংলা অর্থ হলো টিনা তার ঘড়িটা খুঁজছে। টিনা তার ঘড়িটা খুঁজছে। এখানে টিনা কথার অর্থ হলো টিনা, যেহেতু এটি একটি নাম তাই নামের জায়গায় নামটাই বসবে। ইজ লুকিং ফর কথার অর্থ হলো খুঁজছে। ইজ লুকিং ফর কথার অর্থ হলো খুঁজছে। হার ওয়াচ কথার অর্থ হলো তার ঘড়ি। টিনা কথার অর্থ টিনা, যেহেতু এটি একটি নাম। ইজ লুকিং ফর কথার অর্থ হলো খুঁজছে। হার ওয়াচ কথার অর্থ হলো
তার ঘড়ি। টিনা এখানে সাবজেক্ট, ইজ লুকিং ফর হলো এখানে ভার্ব, হার ওয়াচটা হলো এখানে অবজেক্ট। টিনা এখানে সাবজেক্ট, ইজ লুকিং ফর হলো এখানে ভার্ব, হার ওয়াচটা এখানে অবজেক্ট। তো তো একসাথে বললে হবে টিনা ইজ লুকিং ফর হার ওয়াচ। টিনা ইজ লুকিং ফর হার ওয়াচ। এর বাংলা অর্থ হলো টিনা তার ঘড়িটি খুঁজছে। টিনা তার ঘড়িটি খুঁজছে। আচ্ছা, বলে রাখি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, অর্থাৎ যে কাজটা বর্তমানে হচ্ছে। এখানে বলেছে টিনা তার ঘড়িটা খুঁজছে, মানে খুঁজেই চলেছে, সে বর্তমানে কাজটা করছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আচ্ছা, তারপরের সেন্টেন্স রয়েছে লক দ্য ডোর। লক দ্য ডোর এর বাংলা অর্থ হলো দরজাটি তালাবদ্ধ করো। দরজাটি তালাবদ্ধ করো। এখানে লক কথার অর্থ হলো তালাবদ্ধ করো, দ্য ডোর কথার অর্থ হলো দরজাটি। লক কথার অর্থ হলো তালাবদ্ধ করো, দ্য ডোর কথার অর্থ হলো দরজাটি। আচ্ছা, লক এখানে ভার্ব আর দ্য ডোর এখানে অবজেক্ট। আচ্ছা, এই সেন্টেন্সটাতে সাবজেক্ট নেই কেন? না, এই সেন্টেন্সটাতে কিন্তু সাবজেক্ট নেই, এখানে শুধু ভার্ব আর অবজেক্ট আছে। সাবজেক্ট কেন নেই? কারণ এটি একটি আদেশমূলক বাক্য। ভালো করে বোঝো, এখানে দেখো আদেশ দেওয়া হচ্ছে, লক দ্য ডোর, লক দ্য ডোর, দরজাটি তালাবদ্ধ করো, দরজাটি তালাবদ্ধ করো, লক দ্য ডোর। এটা একটা আদেশ দেওয়া হচ্ছে, তাই কিন্তু এখানে কোনো সাবজেক্ট নেই। আচ্ছা, তো একসাথে বললে হচ্ছে লক দ্য ডোর, লক দ্য ডোর, দরজাটি তালাবদ্ধ করো, দরজাটি তালাবদ্ধ করো। আচ্ছা, তারপরে সেন্টেন্স হ্যাজ হি ডান ইট। হ্যাজ হি ডান ইট এর বাংলা অর্থ হলো সে কি এটি করে ফেলেছে। সে কি এটি করে ফেলেছে। এখানে হি কথার অর্থ হলো সে, হ্যাজ ডান কথার অর্থ হলো করে ফেলেছে, ইট কথার অর্থ এটা। এখানে হি কথার অর্থ হলো সে, হ্যাজ ডান কথার অর্থ হলো করে ফেলেছে, ইট কথার অর্থ হলো এটা। হিটা এখানে সাবজেক্ট, হ্যাজ ডানটা এখানে ভার্ব, ইটটা এখানে অবজেক্ট। একসাথে বললে হবে হ্যাজ হি ডান ইট। হ্যাজ হি ডান ইট সে কি এটি করে ফেলেছে। সে কি এটি করে ফেলেছে। সে কি এটি করে ফেলেছে। আরেকটু বলে রাখি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আগের সেন্টেন্সেও আমি তোমাদের বলেছিলাম যদি হ্যাভ আর হ্যাজ থাকে আর তার সাথে যদি পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে ভার্বের, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আচ্ছা, আর একটা জিনিস বলি, এখানে যেহেতু হ্যাজটা সামনে রয়েছে তার জন্য কিন্তু এখানে এটা প্রশ্ন হয়েছে। এই সেন্টেন্সটা কিন্তু একটা প্রশ্নবোধক সেন্টেন্স, অর্থাৎ এটা একটা কোশ্চেন বলতে পারি আমরা। তাই একসাথে বললে হচ্ছে হ্যাজ হি ডান ইট। হ্যাজ হি ডান ইট সে কি এটি করে ফেলেছে বা সে কি এটি করেছে, মানে সবে সবে কাজটা করা হয়েছে, তার জন্য এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তারপরের সেন্টেন্স আই হ্যাড রিটেন এ লেটার। আই হ্যাড রিটেন এ লেটার এর বাংলা অর্থ হলো আমি একটি চিঠি লিখেছিলাম। আমি একটি চিঠি লিখেছিলাম। এখানে আই কথার অর্থ হলো আমি, হ্যাড রিটেন কথার অর্থ হলো লিখেছিলাম, এ লেটার কথার অর্থ হলো একটি চিঠি। এখানে আই কথার অর্থ হলো আমি, হ্যাড রিটেন কথার অর্থ হলো লিখেছিলাম, এ লেটার কথার অর্থ হলো একটি চিঠি। আইটা এখানে সাবজেক্ট, হ্যাড রিটেনটা এখানে ভার্ব, এ লেটারটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, হ্যাড রিটেনটা এখানে ভার্ব, এ লেটারটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই হ্যাড রিটেন এ লেটার। আই হ্যাড রিটেন এ লেটার আমি একটি চিঠি লিখেছিলাম। আমি একটি চিঠি লিখেছিলাম। আচ্ছা, এটা কিন্তু পাস্ট পারফেক্টে রয়েছে। কি করে বুঝবো এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্টে রয়েছে? এখানে আমরা হ্যাড আর রিটেন এই দুটো দেখে বুঝবো এটা পাস্ট পারফেক্টে রয়েছে। পাস্ট পারফেক্ট কখন হবে? যখন অতীতে কোনো কাজ হয়ে যাবে পুরোপুরি, তখন সেটা পাস্ট পারফেক্ট। আচ্ছা, হ্যাড এখানে দেখলে বুঝবো, আর তার সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে অর্থাৎ পিপি ফর্ম থাকবে, তাহলে কিন্তু সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এই সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আচ্ছা,
তার পরের সেন্টেন্স হলো দে উইল হেল্প মি। দে উইল হেল্প মি এর বাংলা অর্থ হলো তারা আমাকে সাহায্য করবে। তারা আমাকে সাহায্য করবে। এখানে দে কথার অর্থ হলো তারা, উইল হেল্প কথার অর্থ সাহায্য করবে, মি কথার অর্থ হলো আমাকে। দে কথার অর্থ হলো তারা, উইল হেল্প কথার অর্থ হলো সাহায্য করবে, মি কথার অর্থ হলো আমাকে। দেটা এখানে সাবজেক্ট, উইল হেল্পটা এখানে ভার্ব, মিটা এখানে অবজেক্ট। দেটা এখানে সাবজেক্ট, উইল হেল্পটা এখানে ভার্ব, মিটা এখানে অবজেক্ট। আচ্ছা, একসাথে বললে হবে দে উইল হেল্প মি। দে উইল হেল্প মি তারা আমাকে সাহায্য করবে। তারা আমাকে সাহায্য করবে। আচ্ছা, এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে? তবে এটা কিন্তু ফিউচার টেন্সে রয়েছে। কি দেখে বুঝবো যে এটা ফিউচার টেন্সে রয়েছে? উইল হেল্প। উইল কথাটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সটা কিন্তু ফিউচার টেন্সে রয়েছে। তো উইল হেল্প থাকার জন্য এই সেন্টেন্সটা ফিউচার টেন্সে রয়েছে, অর্থাৎ ভবিষ্যৎকালে রয়েছে। আচ্ছা, তারপরের সেন্টেন্স হলো শি হেটস মি। শি হেটস মি এর বাংলা অর্থ হলো সে আমাকে ঘৃণা করে। সে আমাকে ঘৃণা করে। এখানে শি কথার অর্থ হলো সে, হেটস কথার অর্থ হলো ঘৃণা করে, মি কথার অর্থ হলো আমাকে। শি কথার অর্থ হলো সে, হেটস কথার অর্থ হলো ঘৃণা করে, মি কথার অর্থ হলো আমাকে। শিটা এখানে সাবজেক্ট, হেটসটা এখানে ভার্ব, মিটা এখানে অবজেক্ট। শিটা এখানে সাবজেক্ট, হেটসটা এখানে ভার্ব, মিটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে শি হেটস মি। শি হেটস মি সে আমাকে ঘৃণা করে। সে আমাকে ঘৃণা করে। এটা একদম সিম্পল প্রেজেন্টে রয়েছে, মানে একদম নর্মাল বর্তমানকাল বলতে পারি যেটাকে। মানে সে অল টাইম বলতে চাইছে যে সে অল টাইমে আমাকে ঘৃণা করে, পছন্দ করে না। আর এখানে কিন্তু এসএইচি শি কিন্তু সবসময় মেয়েদেরকে বোঝায়, আর এই হি কিন্তু সবসময় ছেলেদেরকে বোঝায়। এখানে কোনো মেয়েকে বোঝানো হয়েছে, তাই শি ইউজ করা হয়েছে সেন্টেন্সে। শি হেটস মি সে আমাকে ঘৃণা করে। আচ্ছা, তারপরের সেন্টেন্স হলো দে উইল কাম সুন। দে উইল কাম সুন এর বাংলা অর্থ হলো তারা খুব শীঘ্রই আসবে। তারা খুব শীঘ্রই আসবে এর অর্থ হলো তারা এখনো আসেনি, আসবে। অর্থাৎ সেন্টেন্সটি কিন্তু ফিউচার টেন্সে রয়েছে, অর্থাৎ ভবিষ্যৎকালে রয়েছে। আচ্ছা, এখানে দে কথার অর্থ হলো তারা, উইল কাম কথার অর্থ হলো আসবে, সুন কথার অর্থ হলো খুব শীঘ্রই বা তাড়াতাড়ি। এখানে দে কথার অর্থ হলো তারা, উইল কাম কথার অর্থ হলো আসবে, সুন কথার অর্থ হলো খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই। দেটা এখানে সাবজেক্ট, উইল কামটা এখানে ভার্ব, সুনটা এখানে অবজেক্ট। দেটা এখানে সাবজেক্ট, উইল কামটা এখানে ভার্ব, সুনটা এখানে অবজেক্ট। তো তো একসাথে বললে হবে দে উইল কাম সুন। দে উইল কাম সুন তারা খুব শীঘ্রই আসবে। তারা খুব শীঘ্রই আসবে। আর এটি ফিউচার টেন্সে রয়েছে। তারপরের সেন্টেন্স নেক্সট, দ্য ওল্ড ম্যান গোজ টু ওয়ার্ক এভরি মর্নিং। দ্য ওল্ড ম্যান গোজ টু ওয়ার্ক এভরি মর্নিং। আচ্ছা, এর বাংলা অর্থ হলো বৃদ্ধ লোকটি রোজ সকালবেলা হাঁটতে যান। বৃদ্ধ লোকটি রোজ সকালবেলা হাঁটতে যান। এখানে দ্য ওল্ড ম্যান কথার অর্থ হলো বৃদ্ধ লোকটি, গোজ টু ওয়াক কথার অর্থ হলো হাঁটতে যান, এভরি মর্নিং কথার অর্থ হলো প্রত্যেক দিন সকালবেলা। দ্য ওল্ড ম্যান কথার অর্থ হলো বৃদ্ধ লোকটি, গোজ টু ওয়াক কথার অর্থ হলো হাঁটতে যান, এভরি মর্নিং কথার অর্থ হলো প্রত্যেক দিন সকালবেলা। দ্য ওল্ড ম্যান এখানে সাবজেক্ট, গোজ টু ওয়াকটা এখানে ভার্ব, আর এভরি মর্নিংটা এখানে অবজেক্ট। দ্য ওল্ড ম্যান এখানে সাবজেক্ট, গোজ টু ওয়াক এখানে ভার্ব, এভরি মর্নিংটা হলো এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে
দ্য ওল্ড ম্যান গোজ টু ওয়াক এভরি মর্নিং। দ্য ওল্ড ম্যান গোজ টু ওয়াক এভরি মর্নিং। বৃদ্ধ লোকটি প্রতিদিন সকালে হাঁটতে যান। বৃদ্ধ লোকটি প্রতিদিন সকালে হাঁটতে যান। আচ্ছা, তারপরের সেন্টেন্স। নেক্সট, আই ডু নট প্লে ব্যাডমিন্টন। আই ডু নট প্লে ব্যাডমিন্টন। এর বাংলা অর্থ হলো আমি ব্যাডমিন্টন খেলি না। আমি ব্যাডমিন্টন খেলি না। এখানে আই কথার অর্থ হলো আমি, ডু নট প্লে কথার অর্থ হলো খেলি না, ব্যাডমিন্টন কথার অর্থ হলো ব্যাডমিন্টন। এখানে আই কথার অর্থ হলো আমি, ডু নট প্লে কথার অর্থ হলো খেলি না, ব্যাডমিন্টন কথার অর্থ হলো ব্যাডমিন্টন। আইটা এখানে সাবজেক্ট, ডু নট প্লেটা এখানে ভার্ব, ব্যাডমিন্টন এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, ডু নট প্লেটা এখানে ভার্ব, ব্যাডমিন্টনটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, ডু নট প্লেটা এখানে ভার্ব, ব্যাডমিন্টনটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই ডু নট প্লে ব্যাডমিন্টন। আই ডু নট প্লে ব্যাডমিন্টন। আমি ব্যাডমিন্টন খেলি না। আমি ব্যাডমিন্টন খেলি না। আচ্ছা, এটা কিন্তু একটি নেগেটিভ সেন্টেন্স। এতক্ষণ আমরা সব পজিটিভ সেন্টেন্স করছিলাম, অর্থাৎ সব হ্যাঁ বাচক, হ্যাঁ সূচক বাক্য করছিলাম। আর এটা একটা নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ না বাচক বাক্য। যেহেতু এখানে ডু নট আছে, নট থাকা মানে সেটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স। তো তো আজকের ভিডিওটা এত দূরই থাকবে। আশা করি আমার বোঝানো সেন্টেন্সগুলো তোমরা বুঝতে পারছো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক আর কমেন্ট করতে ভুলো না। আচ্ছা, তো আজকের মতো থ্যাঙ্কস ফর ওয়াচিং।